নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলের প্রায় 10,000 একর জমিতে গড়ে উঠেছে শুটকি মহল। মূলত এই অঞ্চলে সামুদ্রিক চেউয়া মাছের শুটকি তৈরি করা হয়। এতে সরাসরি যুক্ত প্রায় 20,000 জেলে। তবে সংরক্ষণাগারের অভাব, উন্নত পরিবহন ব্যবস্থার ঘাটতি ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা না থাকায় প্রায়ই লোকসানে পড়তে হয় জেলেদের। হাতিয়া দ্বীপ অঞ্চলে এই সেও মাছের মৌসুমে অনেক জেলে বাইরা এই মাছের উপরে নির্ভরশীল। গত বছর টোটাল মাছ পায়নি, এই বছর প্রচুর পরিমাণ সেও মাছ ধরা পড়ছে। নিজন দ্বীপের জেলেদের মুখে মোটামুটি হাসি ফুটে উঠছে। 3 বছর আমরা দেনাতে আছি, এই বছর মাছ হয়েছে। হ্যাঁ, তো ভাগ্য যদি থাকে হ্যাঁ মনে করেন 1 লাখ হইব, 50,000 পাইতারে। শুটকি মাছের বেরি না থাকার কারণে বা শিল্প কারখানা যদি থাকতো তাহলে আমাদের নিজের আরো উন্নত হইতো। গবেষকরা বলছেন, এই অঞ্চলের মানুষের জীবনে চেউয়া মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও স্থানীয় মানুষের জীবন জীবিকা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে মাছটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা হাউস হোল্ড লেভেলে স্টাডি করে দেখেছি যে তারা সারা বছর যে পরিমাণ মাছ খায় তার প্রায় 30-40 ভাগ মাছই হচ্ছে চেওয়া মাছ হিসেবে গ্রহণ করে। আমাদের কাছে মনে হয় সবচেয়ে চিপেস্ট অ্যাকোয়াটিক অ্যানিম্যাল প্রোটিনের সোর্স হচ্ছে চেওয়া মাছ। পরিবহন ও স্টোরেজ সুবিধা নিশ্চিত করা গেলে জেলেদের আয় বাড়বে এবং দেশের ফিড শিল্পেও লাভবান হবে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। একটু নরম প্রকৃতির হয়, এটা বেশি দিন স্টোরেজ করা যায় না, সেদিকে একটু সমস্যা রয়েছে। এবং আপনি জানেন যে হাতিয়া বা একটু দুর্গম এলাকায় আমাদের কিছু কমিউনিকেশনের সমস্যা রয়েছে, সেটা ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি বাড়ানো গেলে ওই সমস্ত এলাকায় যে সমস্ত জেলে রয়েছে তাদের ভাগ্য উন্নয়ন হবে। আমরা স্বল্প মূল্যে মাছের খাবার মৎস্য চাষীদের দিতে পারবো এবং এটা আমাদের মৎস্য উৎপাদনে বিরাট ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা বলছেন, এবছর চেউয়া শুটকির বাজার মূল্য শত কোটি টাকা ছাড়াতে পারে। আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও সহজ বাজার ব্যবস্থা হলে এ সংখ্যা আরও ছাড়িয়ে যেতে পারে। এখন নোয়াখালী।